হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই বলো। কারণ কি হচ্ছে, ড্রেসটা এমন একজন দিয়েছে যে তোমরা যদি শোনো না তার নাম, তাহলে আকাশ থেকে পড়বে নিচে। বলেন কি? তো চলো বলে দিই এই ড্রেসটা আমাকে কে দিয়েছে। এই ড্রেসটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় রোস্টার সুপ্রিয়া মাঝি, মানে হচ্ছে ছোট্ট ছেলে। এই ড্রেসটা আমাকে পাঠিয়েছে ডান্স করার জন্য। কেন আমি বিশ্বাস করি না। কেন জানো? কারণ একটা নতুন গান উঠেছে না, কেমরা জলেতে সোডা আরে বোকা চোদা। বৌদি, ওটা বোকা সোডা, বোকা চোদা নয়। আর সুপ্রিয়দার কি খেয়ে দে কাজ নেই যে তোমাকে ড্রেস গিফট করবে? হ্যাঁ মানছি, সুপ্রিয়দা বৌদিদের ভালোবাসে, তা বলে ড্রেস গিফট করবে? এটা একটু বেশি হয়ে গেল না? এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? কদিন ধরে যে শীত পড়েছে, আমার তো একদম পায়খানাই হচ্ছে না। পায়খানা একবারে বন্ধই হয়ে গেছে, প্রায় 1 মাস ধরে পায়খানাই করি। কি বলো বৌদি, 1 মাস ধরে তুমি হাগু করনি? ভাই যদি কেউ 1 মাস পায়খানা না করে তাহলে তো সে পেটের ভেতরে গ্যাস ব্লাস্ট করে মারা যাবে। হঠাৎ করে পেটে ব্যথা হয়েছে প্রচন্ড, তারপর আইডিয়া হলো যে না, আমাকে তো আজকে পায়খানা করতেই হবে। তো কি করে পায়খানা করবো? তো ভাবলাম যে চলো একটা পায়খানা মেকআপ লুক নিয়ে আসি, যদি পায়খানা হয় পায়খানা মেকআপ করে। আমি শিওর বৌদি সত্যিই 1 মাস ধরে হাগু করেনি, সেই জন্য বৌদির মাথায় হাগু উঠে গেছে। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে ফাউন্ডেশন লাগালাম, তারপরে যেটা লাগাবো সেটা হচ্ছে ব্লাশার। পায়খানাটা প্রচন্ড ভাবে লাগতে শুরু হয়ে গেছে। আমি এতদিন জানতাম ব্রাইডাল মেকআপ হয়, পার্টি মেকআপ হয়, পটি মেকআপই ফার্স্ট টাইম দেখছি। যখন মেকআপটা করি প্রচন্ড ভাবে লাগতে শুরু হয়ে গেছিল, তখন ভাবলাম যে না না, বেশি করে মেকআপ করি, তাহলে অনেক দিন পায়খানা হবে, মানে অনেকবার পায়খানা হবে আসলে। আরে বৌদি তুমি ভুল করছো, তুমি মেকআপ করে পায়খানা কেন করছো? তুমি তো পায়খানা করার পর সেই গুগুলো মুখে মেখে মেকআপ করতে পারতে। তো চলো এবার পায়খানা করা যাক, মনে হচ্ছে দারুণ আজকে পায়খানা হবে। তো এবার বাথরুম ঢুকে গেছে, দরজা লাগালাম, এবারে কিন্তু আমি পায়খানা করতে। 1 মাস হাগা চেপে রাখার পর বৌদির হাগা হোক কি না হোক, বৌদির বাড়ি কিন্তু আজকে হাগার গন্ধে গন্ধময়। এই ঠান্ডায় জল না খাই খাই আমার একবারের মতো মুতা আটকে গেছিলাম, পুরা ভয় পেয়ে গেছিলাম যে কি হবে। তারপর হঠাৎ করে মনে এলো যে চলো একটা মুতা মেকআপ করা যায়। তো বৌদি তুমি ডাক্তার দেখাও, এই বয়সে কিন্তু হাগামোতা বন্ধ হওয়া ঠিক নয়। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে ইউটিউবে এসে হাগবে মুতবে কে? চলো দেখি এবার মুতা যাক কি নাই, মুততে পারবো কিনা দেখে এলাও তোমরা। ও বা মনে হচ্ছে মুতা হচ্ছে, ও হয়ে গেছে মুতা। শালা ইউটিউব এইসব ভিডিও তোরা রেকমেন্ড করিস আর ভালো ভালো ভিডিও তোরা চেপে দিস। এইসব হাগামোতা দেখার জন্যই কি লোকেরা ডেটা রিচার্জ করেছে? ইউটিউব রেকমেন্ডেশনে লোকেরা কি দেখবে না হাগামোতা? শালা 2 নম্বরই কোম্পানির 1 নম্বর চিটার। কালো কালার টেপ, জাস্ট ওয়াও। লেবু কালার টেপ, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এই প্যান্টটা পরে ভিডিও, ঠিক আছে তোমরা দেখে নাও। একটা সময় ছিল যখন বৌদিরা সোশ্যাল মিডিয়াতে তাদের শাড়ির কালেকশন দেখাতো, গয়নার কালেকশন দেখাতো, অনলাইন বিজনেস করতো। কিন্তু এখন এই সব বৌদিদের দয়ায় আমরা কি দেখতে পাচ্ছি না, ব্রা প্যান্টি কালেকশন। কত অ্যাডভান্স হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, থ্যাঙ্কস টু কাজল বৌদি। বন্ধুরা আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তো তোমরা জানো আজকে ডেটটা যে কি, আজকে আমার ডেলিভারি ডেট। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার হসপিটাল যাব। কিন্তু বৌদি ডাক্তার কি ডেলিভারি করবে? তোমার পেটের ভেতর চেপে রাখা হাগাগুলো নাকি টাওয়াল? বৌদি টাওয়াল নিয়ে খেলছো খেলো, অরিজিনাল বাচ্চা নিয়ে যেন এইসব করতে যেও না, তাহলে কিন্তু পুলিশ কেস হয়ে যাবে। আর আমি ভাবছি তোমার বরের কথা, তোমার বর তোমাকে সহ্য করে কিভাবে? ও বাবা, এই কেস না বৌদি, আমারই ভুল হয়েছে তোমার চ্যানেল ভিজিট করার, আমার মহান ভুল হয়েছে, মাই মিস্টেক। বাংলাদেশের হ্যাকারসরা তোরা আমার চ্যানেলে স্ট্রাইক মারিস না, তোরা আমাকে স্ট্রাইক মার, আমি আর বাঁচতে চাই না। আচ্ছা।